আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে মসুরি ডালের রেসিপি। এই শীতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন। এখানে আমি ছোট কাপ দিয়ে 1 কাপের মতো ডাল নিয়ে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলো আমাকে সিদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ডালগুলো সিদ্ধ করে নিব। আমি কিন্তু এখানে লবণ দেইনি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লবণ দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। লাউ পাতাগুলো এখন আমি দিয়ে দিব। এই তরকারিটা রান্না করলে লাউয়ের আগার পাতাটা নিতে হবে। আগার পাতাটা নিলে ডালটা খেতে অনেক স্বাদ হয়। শাকটা দেওয়ার পর পানিটা কিন্তু শুকিয়ে গেছে, তাই আমি এখানে আর একটু পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিব ডালে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার পর এখানে আমি একটা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো ডালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। তারপর দিয়ে দিলাম আমি তেজপাতা আর গোটা জিরে। এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি আগে থেকে কুচি করে রাখা রসুন। রসুনগুলো আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি পেঁয়াজ। এখন এগুলো একসাথে ভালো করে ভেজে নিব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি শাকের সাথে মশলাগুলো মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে এগুলো আমি আরো 2 মিনিটের মতো জাল করে নিব। এই তো আমার লাউ শাক দিয়ে ডাল রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।